এক ভয়ঙ্কর সামরিক ভূমিকম্পের পূর্বাভাস দক্ষিণ এশিয়ায়। ভারতের আসল খেলা খেলে দিয়েছে চীন। সরাসরি যুদ্ধ না করেও ভারতের চিরশত্রু পাকিস্তানের হাতে এমন কিছু অস্ত্র হাতে তুলে দিতে যাচ্ছে যাতে পিলে চমকে যাবে নরেন্দ্র মোদীর। J-35 সুপারসনিক মিসাইল সহ কাটিং এজ প্রযুক্তি পাকিস্তানকে দিতে যাচ্ছে চীন। এসব উন্নত যুদ্ধ সরঞ্জাম পাকিস্তানের হাতে এলে বদলে যাবে পাক ভারতের আকাশ শক্তির হিসাব নিকাশ। এমনকি গত বছরের সংঘাতে পাকিস্তানকে সরাসরি কারিগরি সহায়তা দেওয়ার কথাও প্রথমবার স্বীকার করেছে বেইজিং। ফলে দক্ষিণ এশিয়ায় নতুন অস্ত্র প্রতিযোগিতা, উত্তেজনা এবং যুদ্ধ আশঙ্কা এখন আরও তীব্র হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধে নতুন সমীকরণ তৈরি করছে চীন পাকিস্তান সামরিক জোট। চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান J-35 যুক্ত করতে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনী। বাহিনীটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে চীনের সঙ্গে J-35 যুদ্ধ বিমান সংগ্রহে একটি প্রাথমিক সহযোগিতার চুক্তি স্বাক্ষর হয়েছে। ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে প্রথম চালান পাকিস্তানে পৌঁছাতে পারে। একই সঙ্গে নিজেদের JF-17 যুদ্ধ বিমান বহরের আধুনিকায়ন এবং চীনের চেংদু J-10C যুদ্ধবিমান সংযোজনের পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন J-35 অন্তর্ভুক্ত হলে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সক্ষমতা অর্জন করবে পাকিস্তান। বর্তমানে ভারতের কাছে ফ্রান্সের রাফাল এবং রাশিয়ার সুখোই সহ 4.5 প্রজন্মের শক্তিশালী যুদ্ধবিমান থাকলেও কার্যকর কোনো স্টেলথ প্ল্যাটফর্ম নেই। শুধু যুদ্ধবিমান নয়, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে পাকিস্তান। সম্প্রতি তারা 750 কিলোমিটার পাল্লার ফাত্তা-4 ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বাবর 3 সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে। বিশ্লেষকদের মতে এসব প্রযুক্তির পিছনে রয়েছে চীনের সরাসরি সহায়তা। এদিকে গত বছর ভারত পাকিস্তান সংঘাতের সময় পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, সংঘাত চলাকালে চীনের তৈরি J-10CE যুদ্ধবিমান ভারতের অন্তত একটি ফরাসি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে। এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়নার প্রকৌশলী ঝাং হেং জানান, যুদ্ধ চলাকালে পাকিস্তানকে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছেন তারা। তার মতে, যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের প্রযুক্তির কার্যকারিতা নিশ্চিত করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন J-35 যুদ্ধবিমান চুক্তি শুধু একটি সামরিক ক্রয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার চীন পাকিস্তান কৌশলগত জোটের আরও গভীর হওয়ার ইঙ্গিত। একই সঙ্গে এটি ভারতকে নিজেদের স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প আরও দ্রুত এগিয়ে নিতে চাপের মুখে ফেলতে পারে। ফলে দক্ষিণ এশিয়ায় নতুন অস্ত্র প্রতিযোগিতা এবং সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রায়হান কবির শুভ্র, ৭১।